শিল্পী অনেকে এসছেন, তবে অনেকদিন পর দেখা আমার রসিক মনের একরাশ রসালো ভালোবাসা আপনাদের জন্য। এখন ব্যাপার হচ্ছে সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে পরে বলবো, আমার জীবনের কথা বলি। আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম। প্রতি ক্লাসে 2-3 বার করে ঝাড়তাম না। আমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছি, অনেকে দেখেছেন, সেসব কথা বলবো না। টেলিভিশনে এসেই প্রথম কিন্তু ধরা খেয়েছি কার হাতে জানেন? খোকন খন্দকার আর মিল্টন খন্দকার। তাদের হাতের লেখনী আমার কৌতুককে মানে ফাটাফাটি করে দিয়েছে। এখনকার কথা ইদানিং হয়। যাই হোক, আমার লেখাপড়ার কথা বলছিলাম, কিভাবে এলাম একটু বলি। লেখাপড়াই বরাবরই ভালো ছিল। তো একদিন ক্লাসে আমাকে শিক্ষক সাহেব মানে এসে জিজ্ঞেস করছেন, আমি তো সবসময় বানিয়ে বানিয়ে বলতাম, এই কাজল, জি স্যার। মানে ক্লাসে শিক্ষক ঢুকে এসে আমাকে এই কাজল, জি স্যার। বানান কর, প্রস্ফুটিত স্যার। প্রস্ফুটিত পড়াশোনা সরকারি আর তো শিক্ষক কি বলি বানান কর প্রস্ফুটিত স্যার। আমি তো বললাম পড়াশোনা সরকারি আর তো প্রস্ফুটিত। শিক্ষক শুনলেন না, আবার বল স্যার। বললাম তো পড়াশোনা সরকারি আর তো প্রস্ফুটিত। ঠিক আছে। হারাম জায়গা একটু গালাগালি করলেন আর কি। তারপর বলছে বাংলা কর ফোরকে। স্যার ফোরকে? ফ ফ কি রে, ফ ফ করছিস কেন? ফোরকে বানান কর। স্যার ফর পা গেছে আজকে ফোরকে। শিক্ষক শুনে দেখ, বানান কর মালসা। স্যার মাটির মালসা? হ্যাঁ মালসা। হ্যাঁ ময়াকার সেরেসা মালসা। শিক্ষক সাহেব বলেন, তুই স্কুল থেকে বেরো। স্যার কেন? আমরা যা শিখেছি তুই থাকলে তা ভুলে যাবো। যাই হোক, আমাকে বসিয়ে দিলেন। যাবো বস। এই কুদ্দুস, জি স্যার। তোর জন্ম কি বারে? তো কুদ্দুস বলছি, স্যার আমার জন্ম বৃহস্পতিবারে। বলে বস। রফিক ওর, বলছি স্যার তোর জন্ম কি বারে? স্যার আমার জন্ম রবিবারে। বলে বস। কাজল, জি স্যার তোর জন্ম কি বারে? স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে, স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কি করে হয়ে গেল? যাই হোক, কিছু মনে করবে না, এটা সেই 1990 সালে এইসব ক্যাসেট বের করেছি। হ্যাঁ, আমি একটু মিল্টন ভাইয়ের একটা গান আমি করতে চাই, মানে সেটা হচ্ছে এই গান দিয়ে কিন্তু আমার ক্যাসেট এবং আমি কাজল হলাম। সেই দর্শক আপনারা পঙ্কজ দাসের সেই গান শুনে দেন, না না, কোন শিল্পীকে আমি কটাক্ষ বা বিদ্রুপ নয়। অনেক ভারতীয় শিল্পীরাও কিশোর কুমার, লতা মঙ্গেশকরের গানকেও প্যারোডি করেছেন। না আমার এত বড় স্পর্ধা হয়নি, তবে আমি চেষ্টা করি। আমি 1.5 লক্ষ গান জানি, সব 2 লাইন করে, কিছু মনে করবেন না। হ্যাঁ, গানের স্টাইলটা ওই গানের একটু প্যারোডি আমাদের মিল্টন খন্দকার লিখে দিয়েছিলেন। কি গান এটা? হাটে মাঠে ঘাটে এক সময় খুব চলেছে, প্রেমের মতো রূপ যে তোমার, প্রেমের মতো রূপ যে তোমার, মাথায় পাকা চুল, দাঁতগুলো তোর মুজে নিচি, রাতে প্রেমের মতো রূপ যে তোমার, মাথায় পাকা চুল, দাঁতগুলো তোর মুজে নিচি, তাতে জন্মেও দেখিনি তোমার সাবান মাখতে গায়ে, তোমার গায়ের গন্ধে মশা আলতে কাপড়ায়, তবু তোমায় ভালোবেসে হয়েছি আগুন, তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়, আমি তোমার
আমি এর আগেও বলেছি 1.5 লক্ষ গান জানি। যাই হোক, আজকাল গান বাজনা অন্যরকম হয়ে গেছে। এক সময় আমরা বাংলাদেশের গান শুনেছি। কি সব গান? জীবন ভরিয়ে দিয়ে ও বন্ধু কাছে থেকো, কাছে থেকো। আবার কি সুন্দর ক্লাসিক গান, আমার বাংলাদেশের সিনেমার গান। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছে, ইরান তেহরান পার হয়ে আজ তোমার দেশে এসেছে। আমি রূপনগরের। হ্যাঁ, এখনকার নাচ কি জানেন? ইউটিউবই দেখছে। আর কি বাবা, ঢুকলে মাংলে কাকলে চুমলে, মানে কি অবস্থা। এই ড্যান্সের নাম দিয়েছি সাবান মাখা ড্যান্স। হ্যাঁ, এরকমই চলছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমরা সেই সময় আমার মায়ের কণ্ঠে এই ধরনের গান শুনেছি। ঘুম ঘুম চাঁদ ঝিলিমিলি তারা, ওই মাধবেরা। এসব গান শুনে আমাদের ঘুম পাড়াতেন। আর আজকাল ডিজে না হলে ড্যান্স হয় না। আর আজকাল মিউজিক কি মাটি কাঁপিয়ে ফেলে। যাদের হার্টের সমস্যা, ওই সাউন্ড বক্সের কাছে কেউ বসবেন না। আজকাল ড্যান্স আর গুতো মিউজিক, মিউজিকের নাম গুতো। আর কি দেখেন, ইদানিং সব গানে এই ধরনের মিউজিক, মানে আগামাতা নেই। এবার গানের কথা শোনেন। কিসমের ফটো তোর বাপে চালাই অটো, কিসমের ফটো তোর বাপে চালাই অটো, তোর মা চালাই ভ্যান, তুই এত দুষ্টু কেন? কিসমের ফটো তোর বাপে চালাই অটো, তোর মা চালাই ভ্যান, তুই এত গেল কেন? কিছু মনে করবেন না। শুভ সন্ধ্যা।